দর্শক, জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি যখন পালিত হচ্ছে তখন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সামনে আসছে নতুন করে। প্রফেসর ইউনূসের ১.৫ বছরে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি চলেছে। প্রফেসর ইউনূসের পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি এই দেশটাকে মবের সাম্রাজ্য বানানো হয়েছিল। সেখান থেকে একটু পরিবর্তনের ছোঁয়া আমরা দেখেছি, লক্ষ্য করেছি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে, কিন্তু অভিযোগ আসা বন্ধ হচ্ছে না। যখন ঘটা করে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হচ্ছে, ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, তখন জুলাই আন্দোলনের শীর্ষ নেতা এবং সব থেকে আলোচিত নেতা হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে এসেছে ভয়ঙ্কর অভিযোগ। মসজিদের টাকা বরাদ্দ নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি, কেলেঙ্কারি, টাকার ঠিকমতো কাজ না করা, মানে ৩ ভাগের ১ ভাগ কাজ করা, বাকিটা মেরে দেয়া, এবং নিজের টাকা, নিজের ব্যক্তিগত টাকা দিয়ে কাজ করানো হচ্ছে, এই ধরনের মিথ্যা অপপ্রচার করা, এরকম অভিযোগ এসেছে। এবং অভিযোগ উঠে এসেছে বাংলাদেশের অন্যতম প্রধান গণমাধ্যম কালের কণ্ঠের পত্রিকা নিউজ এবং ভিজুয়াল নিউজে। যখন হাসনাত আবদুল্লাহকে আমরা সম্প্রতি সংসদে খুবই তীব্র কণ্ঠে, উচ্চ কণ্ঠে বলতে শুনেছি যে দেশের সমস্ত মানে বাহিনী দিয়ে তদন্ত করে চেষ্টা করেন আমার নামে ১ টাকার দুর্নীতি পেলে আমি পদত্যাগ করব, এরকম বক্তব্য যখন শুনছি তখন এই ভয়ঙ্কর অভিযোগ, সেটা আবার জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির মাসের শুরুতেই আসা, এটা জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের জন্য যথেষ্ট বিব্রতকর। চলুন কি বলছে কালের কণ্ঠ, কি উঠে আসলো সেখানকার রিপোর্ট থেকে একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, আলোচিত সমালোচিত হাসনাত আবদুল্লাহ, যিনি সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে বেশ কিছু কাহিনী ঘটেছে, কাদের আমন্ত্রণে গিয়েছিলেন, আদতে প্রচার করেছিলেন কাদের আমন্ত্রণে, এই জাতীয় খবর নিয়ে রীতিমতো তোলপাড় অবস্থা হয়েছে। সেখানে ডিমকাণ্ড ঘটেছে, সেখানে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছে। এবার যে অভিযোগটা আসলো মসজিদের টাকা বরাদ্দ নিয়ে নৈরাজ্য এবং সেই টাকা ব্যক্তিগত টাকা বলে প্রচার করা, পরবর্তীতে জানা গেল সেটা সরকারি বরাদ্দ এবং সরকারি বরাদ্দ নিয়ে কাজ ঠিক মতো না করা, এরকম অভিযোগ উঠেছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে মসজিদের অর্থ বরাদ্দ টান্ডারের টেন্ডার নৈরাজ্য। টেন্ডার নৈরাজ্য, টেন্ডারের মাধ্যমে নৈরাজ্য হয়েছে কিভাবে, চলুন একটু জানি। ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেবেন হাসনাত আবদুল্লাহ, দেশের সর্বোচ্চ সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। অথচ তার নিজ সংসদীয় আসনে লুটতরাজ ও অর্থনৈতিক অপরাধ এখন ওপেন সিক্রেট, এমনটা বলছে কালের কণ্ঠ। হাসনাত আবদুল্লাহর নির্বাচিত এলাকা কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মরিচাকান্দা পূর্বপাড়ার বাইতুল ফালা জামে মসজিদ জাতীয় নির্বাচনে শাপলাকলিতে ভোট দিতে হবে এমন শর্ত জুড়ে দিয়ে মসজিদ সংস্কার করে দেবেন নিজের ব্যক্তিগত তহবিল থেকে, এমন আশ্বাস তিনি দিয়েছিলেন। স্থানীয়দের ভোটে নির্বাচিত হয়ে এমপি বনে গেছেন হাসনাত আবদুল্লাহ, কিন্তু সেই কথা, যে কথা দিয়েছিলেন এলাকাবাসীকে, সেই কথা তিনি রাখেননি, এমন অভিযোগ করছেন এলাকাবাসী। চারিদিকে সমালোচনা শুরু হলে কয়েক মাস পর নিজস্ব নেতাকর্মীদের পাঠিয়ে দায়সারা কাজ করে দেন এই সংসদ সদস্য। স্থানীয় এক ব্যক্তি বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিছে যে আমার ব্যক্তিগত টাকা দিয়ে কাজ করব, পরে শুনলাম যে ১১,৮১,০০০ টাকা আসছে, কাজ করছে মাত্র ৩.৫ থেকে ৪ লাখ টাকার। ওই এলাকার এক তরুণ বলেন, বাজেট আনছে কুমিল্লা ৪ আসনের আমাদের এমপি হাসনাত আবদুল্লাহ, উনি আয়না যারে এই কন্ট্যাক্ট দিছে উনি এই কাজটা করছে, কিন্তু যতটুকু কাজ করছে ততটুকু কাজ ঠিক হয় নাই। আবার কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে। এলাকাবাসী বলছে তড়িঘড়ি করে কোনো মতে কাজ করে গেছেন হাসনাত আবদুল্লাহর লোকজন।
কত টাকার কাজ হয়েছে এমন প্রশ্ন করলে তারা বলেন সর্বোচ্চ ৩ থেকে ৩.৫ লাখ টাকা খরচ হয়েছে। এমপি নিজ পকেট থেকে দিয়েছেন এই অর্থ। মসজিদ কমিটির উপদেষ্টা সিরাজুল ইসলাম মিরন বলেন তারা বলেছিল ব্যক্তিগতভাবে কাজটা যত টাকা খরচ লাগে এটা করে দেবে। সামনে জাতীয় নির্বাচন, একটা ভোটের জন্য এলাকাবাসীর দাবি রাখবে, হাসনাত ভাই ব্যক্তি হিসেবে কাজ করায় দেবে এমনটা কথা ছিল। তিনি বলেন ১২ লাখ টাকার কাজ করছে, এটার খরচটা কতটুকু হতে পারে আমরা একটা কন্ট্রাক্টরের সঙ্গে আলাপ করেছি, কন্ট্রাক্টর বলেছেন ৩ থেকে ৩.৫ লাখ টাকা খরচ হতে পারে এই কাজে। কিন্তু গণেশ উল্টে গেছে নদীতে, এমনটা বলছে কালের কণ্ঠ। বাইতুল ফালা মসজিদ সংস্কারের জন্য টেন্ডারের মাধ্যমে ২০২৪-২৫ অর্থ বছরে বরাদ্দ আসে ১১,৮১,০০০ টাকা। এই তথ্য মসজিদ কমিটি জানে কিনা জানতে চাইলে তারা বলেন এ বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি। সিরাজুল ইসলাম মিলন বলেন জেলা প্রশাসকের একটা মিটিংয়ে আমরা জানতে পারি আমাদের বাইতুল ফালা জামে মসজিদের নামে ১১,৮১,০০০ টাকার একটা বাজেট আসছে। ওনারা ওই অতীতে বলেছেন ব্যক্তি দিছে, অহন আমরা পরে দেখি এটা সরকারিভাবে কাজটা আসছে। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ বলেছেন ব্যক্তিগত টাকা দিয়ে এটা করে দেবেন এবং পরবর্তীতে সেই কাজটা করেছেন কিছুটা, কিন্তু পরে জানা গেছে যে এটা আসলে সরকারি বরাদ্দ এবং সেটা ১১,৮১,০০০ টাকার বরাদ্দ, যেটা হাইড করা হয়েছে, গোপন করা হয়েছে, গোপন করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করা হয়েছে যে এটা তার ব্যক্তিগত টাকা দিয়ে করে দেয়া হয়েছে। মসজিদের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের ঘটনা শুনে অবাক বাসিন্দারা। বলেন সংসদে দাঁড়িয়ে নীতি কথা বলা হাসনাত আবদুল্লাহ নিজ এলাকায় লুটপাটের সংস্কৃতি চালু করবেন এটা তারা কখনোই ভাবেননি। মসজিদ কমিটির উপদেষ্টা মিরন বলেন হাসনাত ভাই উনি সবসময় নীতিতে থাকেন, উনি আমাদের সঙ্গে ১২ লাখ টাকা বাজেটের প্রতারণা করেছেন, এটা ভালো দেখায় না, এটা ভালো যুক্তিতে আসে নাই, এটা আমাদের সমাজবাসীর মনে খুব কষ্ট লেগেছে। যারা সরকারি বাজেট দেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে বিষয়টা যেন একটু দেখেন। এ বিষয়ে টেন্ডার আবেদনকারী ব্যক্তি ইয়াহিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান টেন্ডার তিনি আবেদন করেছিলেন ঠিকই, কিন্তু কত টাকা বরাদ্দ এসেছে সেটা তিনি জানেন না। ইয়াহিয়া বলেন কত টাকা বরাদ্দ এসেছে সেটা জেলা প্রশাসকের পরিষদের লোকেরা ভালো জানেন, আর যিনি কাজ করেছেন উনি ভালো জানেন। এটা নিয়ে ডিটেল কথা রয়েছে, ডিটেল কথায় আর না যায়। মূল কথা যেটা সেটা হচ্ছে নির্বাচনের সময় ভোটের জন্য ভোটের প্রলোভন দেখিয়ে বলা হয়েছিল যে এই মসজিদের কাজ যত টাকা লাগে সেটা আমি আমার ব্যক্তিগত টাকা দিয়ে করে দেব। তখন জানানো হয়েছিল যে ১২ লাখ টাকা মতো লাগবে। পরবর্তীতে সেটা নিয়ে গড়িমসি করার পরে ৩-৪ মাস পরে সেই কাজ করার উদ্যোগ নেওয়া হয় এবং যে কাজ করা হয়েছে মসজিদ কমিটির দাবি যে অন্য একজন কন্ট্রাক্টরের সঙ্গে তারা কথা বলেছেন এবং জানতে পেরেছেন ৩ থেকে ৩.৫ লাখ টাকার কাজ করা হয়েছে। সেখান পর্যন্ত হলেও ঠিক ছিল, কিন্তু পরে মসজিদ কমিটি জানতে পারে যে এটা হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত টাকা না, টেন্ডারের মাধ্যমে সরকারি টাকা ১১,৮১,০০০ টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকায় কাজ করা হয়েছে, যেখানে আবার ৩ ভাগের ২ ভাগ মেরে দেয়া হয়েছে। এই মেরে দেয়া কন্ট্রাক্টর করেছেন, কন্ট্রাক্টর যদি হাসনাত আবদুল্লাহর লোক হয় তাহলে সেই দায়িত্ব তাকেও নিতে হবে। আবার সরকারি টাকা বরাদ্দ এসেছে সেখানে ব্যক্তিগত টাকা দিয়ে করা হচ্ছে এরকম মানে ঘোষণা কিংবা বক্তব্যই বা কেন দেয়া হলো সেটাও কিন্তু নীতির প্রশ্ন। যখন সংসদে নৈতিকতার প্রশ্ন তিনি নিজেই তুলছেন, তুলে বলছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে, ১ টাকার অভিযোগ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন। সব মিলে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি যখন পালিত হচ্ছে, ঠিক দ্বিতীয় বর্ষপূর্তি পালন যে ৩৬ দিনের সেই শুরুর দিনে এসেই হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ যেটা কালের কণ্ঠ তুলে এনেছে, সেটা কিন্তু মানে পুরো জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের বিতর্কের মুখে ফেলে দিল নতুন করে। আবার এই অভিযোগগুলো যখন আসছে তখন এলাকাবাসীর কাছ থেকে আবার নতুন একটা দাবিও করা হচ্ছে। সেই দাবি নিয়ে একটি গণমাধ্যমের খবর দেখুন, সেখানে বলা হচ্ছে খেজুরের মতো হাসনাতের কাছে ল্যাম্পপোস্ট সহ অন্যান্য কাজের হিসাব চান এলাকাবাসী। ছাত্র অধিকার পরিষদের এক নেতা এমনটা দাবি করেছেন, তার নাম সাইফুল ইসলাম। সেটা নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে। হাসনাত আবদুল্লাহকে দেখেছি যে ওই সৌদি আরব থেকে আসা খেজুরের হিসাব দিতে তিনি ব্যস্ত এবং খেজুরের হিসাব তিনি ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে দিচ্ছেন, এইভাবে তিনি দিয়েছেন। খেজুরের হিসাব যেভাবে তিনি দিয়েছেন সেভাবে ল্যাম্পপোস্ট সহ অনেক কাজের হিসাব এলাকাবাসী চাইছে, যখন কিনা তার বিরুদ্ধে মসজিদ নিয়ে, মসজিদের টাকা বরাদ্দ নিয়ে নৈরাজ্যকর খবর
আসছে কালের কণ্ঠে। সব মিলিয়ে আসলে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির শুরুর দিনটা খুবই বাজেভাবে শুরু হলো হাসনাত আবদুল্লাহ এবং সমগ্র জুলাই যোদ্ধাদের জন্য। হাসনাত আবদুল্লাহ মানে এমনকি এনসিপির আহ্বায়কের চাইতেও তারকা জুলাই যোদ্ধা হিসেবেই পরিচিত। তার বিরুদ্ধে এরকম অভিযোগ যখন তিনি সংসদে দাঁড়িয়ে নীতিকথা বলছেন, তখন এই অভিযোগ কিন্তু ভয়াবহ সংকটের জন্ম দেবে তাদের রাজনীতির জন্য। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন পথে যাচ্ছি আমরা, কোন পথে চলেছে জুলাই আন্দোলনের সম্মান? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।